নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনে এমন কয়েকটি আসন রয়েছে যেখানে সমীক্ষা করা অসম্ভব। যেমন হচ্ছে মালদহ উত্তর। মালদহ উত্তরে কে জিতবে কেউ বলতে পারছে না। তারপরে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী পছন্দ হয়নি, সেখানকার ভোটাররা বলছে। ঠিক একই রকম ভাবে রয়েছে বর্ধমান দুর্গাপুর। বর্ধমান দুর্গাপুরে 2019 সালে যদি ফলাফল দেখি, 2019 সালে বিজেপি জয়ী হয়েছিল ঠিক, কিন্তু সেখানে সন্দেহ রয়েছে। মাত্র 2439 ভোটে বিজয়ী হয়েছিল এস আলুওয়ালিয়া। অর্থাৎ টিএমসির যে প্রার্থী তৎকালীন, অর্থাৎ 2019 সালে টিএমসির যে প্রার্থী ছিল, সেই টিএমসির প্রার্থী থেকে মাত্র 2439 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছিল। এবার বর্ধমান দুর্গাপুরে কে জিতবে? আগে প্রার্থীর নাম বলি। টিএমসির নতুন প্রার্থী আপনারা প্রত্যেকেই জানেন, কীর্তি আজাদ। সিপিএম কংগ্রেসের প্রার্থী সুকৃতি ঘোষাল। বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, মানে ঘোষবাবু। আচ্ছা, বর্ধমান দুর্গাপুর এমন একটা লোকসভা, যদি জনসংখ্যা বলি, বর্তমানে প্র্যাকটিক্যালে আমি গত রাত্রে ছিলাম এবং বেশিরভাগ জায়গায় 7টি বিধানসভা, বেশিরভাগ বিধানসভায় গিয়ে এবং বেশিরভাগ ব্লকে, বেশিরভাগ বুথে বুথে গিয়ে চেষ্টা করেছি সবার সঙ্গে কথা বলার। সবার সঙ্গে তো কথা বলা সম্ভব হয় না সময়ের অভাবে। সেখানে এবার বিজেপির পাল্লাটা খানিকটা ভারী রয়েছে, তবুও সন্দেহ হচ্ছে। সন্দেহ এই কারণে যে আপনি যদি বর্ধমান কোনোদিন যান, বর্ধমান দুর্গাপুর বা শিয়ালডাঙ্গা, কিরণ সংঘ, যেখানেই যান, যেখানেই দেখবেন ভিড়বহুল জায়গায়, মার্কেটে বা কারো বাড়ির ওয়ালে বা রাস্তাঘাটে দেখবেন যেখানে বিজেপির পতাকা সেখানেই টিএমসির পতাকা এবং সেখানে সিপিএম কংগ্রেসের পতাকা। আমি এমন একটা পার্টি অফিস দেখাচ্ছি, দেখুন একই জায়গায় একই রকম ভাবে বিজেপির পতাকা রয়েছে, টিএমসির পতাকা রয়েছে। একটা বৈঠকখানা, সেখানে সমস্ত দলের লোক, সমস্ত পার্টির কার্যকর্তারা সেখানে গিয়ে আড্ডা মারে। আমি সেখানে ছিলাম। তো আমার খানিকটা সন্দেহ হয়েছে যে বর্ধমান দুর্গাপুরে কে জিতবে। আপনারা কমেন্ট করে জানাবেন। আমি বলছি, সমীক্ষাটা বলছি, আগে ছবিগুলো দেখুন। সেখানে টিএমসির অবস্থা এতটাই কাহিল যে টিএমসির প্রার্থী বাধ্য হয়েছে যে টোটো গাড়ির পেছনে এবার পোস্টার লাগিয়ে, হোর্ডিং লাগিয়ে প্রচার করতে। অর্থাৎ বর্ধমানে বেশিরভাগ টোটোর পেছনে টিএমসির পোস্টার, অর্থাৎ কীর্তি আজাদের পোস্টার। কিন্তু বিজেপির তেমনটা আমরা দেখতে পাইনি যে প্রত্যেকটা টোটো গাড়ির পেছনে বিজেপির পোস্টার, আমরা তেমনটা দেখতে পাইনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, বর্ধমান দুর্গাপুরে পুরো এরিয়ায় 7টি বিধানসভা করে পুরো এরিয়ায় যেখানে আমি বিজেপির পতাকা, গা ঘেঁষে একেবারে টিএমসির পতাকা, হয়তো একই দড়িতে বা একই কঞ্চিতে টিএমসির পতাকা, একই কঞ্চিতে বিজেপির পতাকা এবং তার পাশে আবার সিপিএম এর পতাকা। মানে বোঝাই যায় না, মানুষের মনের অবস্থা বোঝাই যাচ্ছে না যে বর্ধমান দুর্গাপুরে মানুষ কাকে ভোট দেবে। আমরা বা আমাদের দল বা আমাদের টিম যেটা সমীক্ষা চালিয়েছে, 2019 সালের মতো এবার পুনরাবৃত্তি হতে চলেছে বর্ধমান দুর্গাপুরে। আমি জনসংখ্যা যদি দেখি, বর্ধমান দুর্গাপুরে 7টি বিধানসভা, 7টি বিধানসভার মধ্যে বর্তমানে একটি রয়েছে বিজেপির এমএলএ, 6টি এমএলএ রয়েছে টিএমসির। জনসংখ্যা যদি দেখি, বাস্তবে 24% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে এবং 76%, যদি আপনি গুগলে যান তাহলে 20 পয়েন্ট সামথিং দেখাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, এবং বাস্তবে যদি যান, প্র্যাকটিক্যালে যদি যান, তাহলে 24% বা তারও বেশি ভোট রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের 7টি বিধানসভা মিলিয়ে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এবং 76% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলিয়ে, অর্থাৎ ও মুসলিম ভোটার 76% বর্তমানে প্র্যাকটিক্যালে। এবং গুগলের হিসাবে যদি যান তাহলে 80 পয়েন্ট সামথিং। বর্ধমান দুর্গাপুরে কে জিততে পারে আপনারা কমেন্ট করে জানান তো। আমরা যেটা সমীক্ষা চালিয়েছি, আবার ম্যাক্সিমাম হলে 5 থেকে 6 হাজার ভোটে এবার বিজেপি জিততে পারে, যদি ম্যাক্সিমাম যদি হয়, যেটা আমার সমীক্ষা বলছে। দেখুন বর্ধমান দুর্গাপুর, যাদবপুর এবং মালদহ উত্তর একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
তার সঙ্গে মালদহ দক্ষিণ রয়েছে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এই 4টি লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। 2019 সালে এস আলওয়ালিয়া বিজেপির প্রার্থী বিজয়ী হয়েছিল, এবং তার আগে যদি আমি যাই 2014 সালে টিএমসির প্রার্থী সেখানে বিজয়ী হয়েছিল, এবং 2009 সালের ইতিহাসে যদি যাই তাহলে সিপিএম কংগ্রেসের প্রার্থী সেখানে বিজয়ী হয়েছিলেন। এবার কে জিততে পারে বর্ধমান দুর্গাপুর আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে, বিজেপি বা সিপিএম কংগ্রেস কোটি আসন পেতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে একটা বড় ঘটনা ঘটেছে টিএমসি দলের মধ্যে। কুণাল ঘোষ এবার রাস্তার মধ্যে কান্নাকাটি করছে। মেনস্ট্রিম মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কুণাল ঘোষ রাস্তার মধ্যে কান্নাকাটি করছে। তাকে সমস্ত পদ থেকে সরানো হয়েছে, কারণ তাদের যে একটা রাজনৈতিক দল রয়েছে তাদের কাছ থেকে কিছুই না জেনে নিজের ইচ্ছা মতো প্রেস কনফারেন্স করে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। ফলত দলের ক্ষতি হচ্ছে, পার্টির ক্ষতি হচ্ছে, সেই জন্য সমস্ত পদ থেকে তাকে সরানো হয়েছে। এখন কান্নাকাটি করছে রাস্তায়। কোন দিকে যাবে? না টিএমসি নিচ্ছে, না বিজেপি নিচ্ছে, না সিপিএম কংগ্রেস নিচ্ছে। আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কুণাল ঘোষের মধ্যে একটা আভ্যন্তরীণ রাগ রয়েছে, কারণ মমতা ব্যানার্জি সরকার আসার পরে তিনি কিন্তু প্রায় 3 বছর জেলে ছিলেন, জেলবন্দি ছিলেন, এবং সেই সময় মমতা ব্যানার্জির পুলিশকে দোষারোপ তিনি করেছিলেন, আপনারা প্রত্যেকে জানেন। এবং তার মধ্যে বর্তমানে মহাভারতের শকুনি চরিত্র এখনো ঢুকে রয়েছে। গোটা টিএমসি দলটাকে তিনি আস্তে আস্তে রুই পোকার মতো খেয়ে যাচ্ছে, নারদের মতো এর কথা ওর কথা বলে সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা। গোটা টিএমসি পার্টিটাকে তিনি নষ্ট করতে চাইছে। আমি জানি কুণাল ঘোষ সম্পর্কে, গোটা টিএমসি পার্টিটাকে তিনি নষ্ট করতে চাইছে। কুণাল ঘোষকে যদি বহিষ্কার না করে লিখিত আকারে, তাহলে পুরো টিএমসি পার্টিটা, পুরো দলটাই 2026-এর আগে আগে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু বর্ধমান দুর্গাপুরে কে জিততে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সমীক্ষা অনুযায়ী এবার বিজেপি জিততে চলেছে। মালদহ উত্তরে কে জিতবে, মালদহ দক্ষিণ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্দে মাতরম।